ঝাড়খণ্ডে কাজ করতে যাওয়া বেলডাঙ্গার বাসিন্দার রহস্য মৃত্যু, যাকে কেন্দ্র করে তুলকালাম বেলডাঙ্গায়। আর এই আবহের মধ্যেই বহরমপুরে রোড শো অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশানা করলেন অধীর রঞ্জন চৌধুরী এবং হুমায়ুন কবিরকে। শুক্রবার থেকে বেলাগাম তাণ্ডবের পর অবশেষে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে, তবে বেলডাঙ্গার পরিস্থিতি এখনো থমথমে। এমন পরিস্থিতিতে শনিবার বহরমপুরে রোড শো করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেলডাঙ্গার অশান্তি নিয়ে নাম না করে তৃণমূল থেকে সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবিরকে নিশানা করেন অভিষেক। এই যে ঘটনাটা ঘটছে, এর ইন্ধন দিচ্ছে বিজেপির বাবুরা। আর একটা নতুন গদ্দার তৈরি হয়েছে এই মাটিতে। সে একটা গদ্দারকে, একটা মির্জাফরকে, একটা বিজেপির দামি ক্যান্ডিডেটকে তো আপনারা বিদায় দিয়েছেন, আর একটা নতুন গজিয়েছে। সেটাকে গণতান্ত্রিকভাবে ব্যবস্থা করতে হবে। ধর্মে ধর্মে বিভাজন তৈরি করে মানুষকে মানুষের বিরুদ্ধে যারা লেলিয়ে দেয়, তাদের বিরুদ্ধে মুর্শিদাবাদকে এক হতে হবে। একই সঙ্গে বহরমপুরে দাঁড়িয়ে হুমায়ুনের বাবরি মসজিদ প্রসঙ্গেও ফের ধর্ম নিয়ে রাজনীতির তোপ দাগলেন তৃণমূল সেনাপতি। আজকে যারা বাবরি মসজিদ নিয়ে রাজনীতি করছে, 2019 সালে সেই বিজেপির প্রার্থী ছিল। বিজেপির সাথে কার যোগাযোগ, তার প্রকৃত স্বরূপ খুব শীঘ্রই জনসমক্ষে আসবে, অপেক্ষা করুন। মমতা ব্যানার্জি জাতীয় কংগ্রেসের সঙ্গে গদ্দারি করেছে, আবার 2011 সালে ক্ষমতা দখল করার জন্য সেই জাতীয় কংগ্রেসকে নিয়ে ক্ষমতায় এসছে। আগে তাড়াতাড়ি ওর পিসিকে বলুক যে তাড়াতাড়ি করে শান্তি শৃঙ্খলা এবং বাংলার 11.5 কোটি মানুষের নিরাপত্তা সুরক্ষিত করুক, তারপরে বড় বড় গদ্দার খুঁজবে। ওর পিসির থেকে গদ্দার কেউ বেশি না। গত লোকসভা ভোটে নিজের গড় হারিয়েছেন অধীর চৌধুরী। কংগ্রেসের প্রাক্তন সাংসদকেও এদিন নিশানা করতে ছাড়েননি অভিষেক। 22টার মধ্যে 20টা আসনে আপনারা আমাদের প্রার্থীকে জিতিয়েছিলেন। আমি অনুরোধ করেছিলাম যে বিজেপির যে দামি ক্যান্ডিডেট আছে অধীর চৌধুরীকে এখান থেকে হারাতে হবে। আপনারা হারিয়ে অধীর বাবুকে প্রাক্তন করেছেন, তৃণমূলের জোড়া ফুল ফুটিয়েছেন। আমি মুর্শিদাবাদের মানুষকে নত মস্তকে সকলকে প্রণাম জানাই। পাল্টা খোকাবাবু বলে কটাক্ষ অধীর চৌধুরীর। এই মুর্শিদাবাদ জেলায় এইভাবে সাংবাদিকদের উপর হামলা হচ্ছে, পরিযায়ী শ্রমিকদের খুন হতে হচ্ছে, তাদেরকে মৃতদেহ ফিরে আসছে, সেই সময় এখানটাই এই বাংলার আরেক নেতা খোকাবাবু এখানে এসে তিনি নাকি দর্শন দেবেন এখানকার মানুষকে। আকাশ থেকে নেমেছে দর্শন দেবেন, তাই সব বাস স্ট্যান্ড বন্ধ থাকবে। আজকে কোথায় যাবে বাংলার মানুষ? মুর্শিদাবাদের 22টি বিধানসভা কেন্দ্র, সংখ্যালঘু ভোটার প্রভাবিত এই জেলা একসময় কংগ্রেসের গড় বলে পরিচিত ছিল। গত লোকসভা ভোটে হিসেব অনেকটাই পাল্টে যায়। বহরমপুর লোকসভা কেন্দ্র অধীর চৌধুরীকে পরাজিত করে জায়ান্ট কিলার হন তৃণমূলের ইউসুফ পাঠান। সেই মুর্শিদাবাদে এখন আবার হুমায়ুন কবির ফ্যাক্টর। ফলে মুখে গুরুত্ব না দিলেও হুমায়ুন অধীরের অঙ্ক কষেই এগোতে হচ্ছে তৃণমূল সেনাপতিকে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।